কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে বান্দরবানের বাস ভাড়া জনপ্রতি 250 টাকা। যেতে সময় লাগে, কাউন্টার থেকে বললো 3.5 ঘন্টা। আমরা তো যাবো, গিয়ে দেখবো 3.5 বা 4 ঘন্টাও লাগতে পারে। এখান থেকে মাত্র 2টি পরিবহনই চলে, তবে পর্যাপ্ত বাস রয়েছে পূর্বানী এবং পূরবী। কেন্দ্রীয় বাস টার্মিনাল, এখানে এ পাশে তো অন্য অন্য পথের বাসগুলো রয়েছেই সারা দেশের বিভিন্ন গন্তব্যের। এটা টার্মিনাল কক্সবাজারের। গাড়ি একটা দুইকে কম আসে, কেউ আধা ঘন্টাও পায় লেট, কেউ হচ্ছে 40 মিনিটও পায়, কেউ হচ্ছে 1 ঘন্টাও পায়। সারাদিনই একটা দুইকে গাড়ি কম আসে। সারাদিনই কি পর্যাপ্ত গাড়ি আছে? হ্যাঁ। কয়টা থেকে শুরু হয় সকাল? বান্দরবানে আপনার সকাল শুরু হয়ে যায়, ফার্স্ট ট্রিপ করছে 7টায়। ঠিক আছে। আর লাস্ট ট্রিপ করছে 6টায়, সন্ধ্যা 6টায়। হ্যাঁ। সারাদিনে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর গাড়ি? আধা ঘন্টা পর পর গাড়ি। বাহ। ওইখানে কাউন্টার, টিকিট কাটলাম, আর অপেক্ষা করতে হবে 18 মিনিট আছে, 11টায় ছাড়বে গাড়িটি। নির্ধারিত সময়ে বাসটি ছেড়ে দিয়েছে কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশ্যে। পথে কক্সবাজারের উত্তরাঞ্চলের এরকম সৌন্দর্য, রাবার বাগান দেখতে খুবই ভালো লাগছিল। তবে বাসে ওঠার আগে যা ভেবেছিলাম সামান্য হতাশ হয়েছি। গাড়িটি জায়গায় জায়গায় থেমেছে, অর্থাৎ প্রতি বড় বড় বাজারেই স্টপেজ দিয়েছে। বেশিক্ষণ দাঁড়ায়নি, কিন্তু যাত্রী উঠিয়েছে। সাতকানিয়ার কেরানির হাট থেকে বান্দরবানের রাস্তাটি আলাদা হয়েছে। বাইতুল ইজ্জত বিজিবির ট্রেনিং ইনস্টিটিউটের সামনে দিয়ে যাচ্ছি। আরেকটু সামনে গেলেই পাহাড়ি অঞ্চল শুরু, বান্দরবান। তবে বান্দরবান জেলার শুরুতেই আর্মি চেকপোস্ট, জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করবে। প্রতিটা টুরিস্টকে দেখাতেই হবে এটা। একটু আগে বাসের হেল্পার ঘোষণা দিয়ে গেল, যারা বান্দরবানে ঘুরতে এসেছেন অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি বের করে রাখলাম। মোবাইলে থাকলেও হয়তো এই জন্যই যারা বান্দরবানে ঘুরতে যাবেন আইডি কার্ড মাস্ট। হার্ড কপি থাকলে ভালো, সফট কপি মোবাইলে অ্যাটলিস্ট রাখতেই হবে। বান্দরবান শুরু হয়েছে, পাহাড় শুরু হয়েছে, জাতীয় পরিচয়পত্র হাতে তৈরি রেখেছি। শহরের 5 কিলোমিটার আগে মেঘলা পর্যটন স্পট। এখানে নেমে গেলাম বাস থেকে, কারণ অল্প সময়ের জন্য বান্দরবান শহরে এসেছি, পরের দিন রাঙ্গামাটি চলে যাব। এর জন্য এই স্পটটি দেখেই তারপরে শহরে প্রবেশ করব। মেঘলা পর্যটন এই স্পটে জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে, আবার কেবল কার আছে সেটাও আবার আলাদাভাবে জনপ্রতি 50 টাকা। ভালো নিচ আছে তো। হ্যাঁ, এর আগে আমি এখানে আসি নাই। এটা অন্য বান্দরবানের যত স্পট আছে তার মধ্যে হয়তো সবচেয়ে কম আকর্ষণীয়। শহরের প্রবেশের পথেই। এটা উঠার সময় খবর হবে। হ্যাঁ, মেঘলার একটি মানচিত্র এখানে রাখা। মেঘলার কেবল কার, মাতৃ ছায়া, মিনি সাফারি পার্ক, চিড়িয়াখানা, দোকান, বনভোজন, অর্থাৎ যারা বাসে করে পিকনিক আসে, ক্যান্টিন, রেস্ট হাউস। এই যে ওই সামনে আই লাভ বান্দরবান লেখা আছে লাল করে। পাহাড়টি ভালো উঁচু পাহাড়ের চূড়ায়। আমরা এই মুহূর্তে ওদিকে যেতে পারবো না, সময় কম, আর সাথে ব্যাগ থাকাতে আমাদের প্রস্তুতিটা ওইরকম নাই। একটা শুধু ধারণা নিলাম বা আপনাদেরকে দিলাম। মেঘলা যা আছে। আসো আসো আসো। ভালো মানে লেক আছে। সরাসরি ঢালু একটি জায়গা দিয়ে নামছি। নিচে 2 পাহাড়ের মধ্যবর্তী পুকুর বা লেকের মতো আছে, যাই দেখি। বোট ভাড়া দেওয়া হয়। সোলার বোট 6 জন 300 টাকা, কায়াকিং বোট 20 মিটার যাবে 150 টাকা, এবং কায়াকিং 2 সিটের 20 মিটার 100 টাকা।
এই যে ঝুলন্ত ছোট একটি ঝুলন্ত ব্রিজ, দেখতে ভালো লাগছে এরকম হঠাৎ করে পাহাড়ের মধ্যে। এটার সাথে আবার রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের তুলনা করতে আমি যাব না। ওয়াও, নিচে কায়াকিং করছে। এই কায়াকিংটাই এই মেঘলার প্রধান আকর্ষণ এখন। বাহ, ভালো লাগছে। এখানে 4টি গ্রুপ কায়াকিং করছে। ঝুলন্ত ব্রিজ। লেকটা একদম ছোট না, আমি ভেবেছিলাম ছোট কোনো পুকুরের মতো লম্বাটে। এখানে দুই পাশে দুটি ঝুলন্ত ব্রিজ, কায়াকিং স্পট। এই ব্রিজটি দুটি পাহাড়কে যুক্ত করেছে। ওই যে ওইখানে এখানকার সিম্বল আই লাভ বান্দরবান। আমরা ওই পাশটাতে এখন যাচ্ছি না। পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে বিশ্রাম নিচ্ছে বয়স্করা। এখন আমরা এটা দিয়ে উপরে উঠবো। এখানে সিঁড়ি করা আছে। ওই নিচে একটি দল তারা পিকনিক করছে। এখানে ওন অ্যারেঞ্জমেন্টে অনেক বড় একটা টিম। খাবার রান্না হয়েছে, খাবারের ঘ্রাণ আসছে। প্রথমে ভেবেছিলাম পুরো রেস্তোরাঁ বোধ হয়, তেমনটা হলে আমরাই খেতাম। সংক্ষিপ্ত একটি ট্যুর দিলাম, এখন বের হয়ে যাব আসলে।